أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم লক্ষ্মীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত। নড়াইলের লোহাগড়া পৌরসভার লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। 11 মার্চ মঙ্গলবার বেলা 11টায় বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্লা AKM কামরুল হাসান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ নতুন সভাপতি মোহাম্মদ দিদার এলাহীকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান শান্টু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, সৈয়দ আব্দুস সবুর, মোহাম্মদ মুসা মোল্লা, অভিভাবক সদস্য মোহাম্মদ জাকির হোসেন, শিক্ষক নেতা মোহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন করে এই বিদ্যালয়কে জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ দিদার এলাহী সহমত পোষণ করে বলেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের মুখ উজ্জ্বল করার চেষ্টা করব। এই বালিকা বিদ্যালয়ে আমি আগেও সদস্য ছিলাম। এখানে আমি অনেক কিছু সবসময় স্যারদের পাশে থাকছি, চেষ্টা করেছিলাম স্যারদের সব স্যাররা জানেন, সব স্যার অবগত যে আমি সবাই পাশে থাকতে চেষ্টা করছি করার জন্য। এবং নতুনভাবে যখন আমি আবার এসেছি, নতুনভাবে সভাপতি স্কুলে যেটা হয়েছে আমার ভাতিজা, আমরা এখন চাই যে আপনাদের সহযোগিতায় আমরা স্কুলটাকে যে পরিপূর্ণ যে কাজগুলো বাকি আছে, অনেক অনেক সমস্যা আছে স্কুলে, সেগুলো আমরা ভালোভাবে করতে পারি। সে সুযোগ যদি আপনার সহযোগিতা করেন, আমরা কেটে করবো আশা করি। এগুলো আমরা শেষ করছি। বাংলাদেশ জাতীয় কর্মযোগে বলা হয়েছে, শ্রেয়াং স্বধর্ম বিঘ্ন পরধর্মাৎ সংষ্ঠিতা স্বধর্মে নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্ম হচ্ছে কি নিজের ধর্ম, নিজে যে পেশায় নিয়োজিত থাকে সেইটি সঠিকভাবে পালন করা হচ্ছে স্বধর্ম। আর যদি সেইটি সঠিকভাবে পালন না করা হয় সেটি হচ্ছে অধর্ম। তাই আমাদের সকলেরই উচিত স্বধর্মকে পালন করা। এবং ঐতিহ্যবাহী লোহাগড়া গার্লস স্কুল স্বনামধন্য স্কুল, এই স্কুলের যাত্রা প্রায় 100 বছরের কাছাকাছি। বিগত সময়ে স্কুল পরিচালনা পরিষদ যেভাবে চলেছে তার ধারাবাহিকতা রক্ষা করে এবং যেসব কাজ অসম্পূর্ণ আছে সততার সহিত এবং নিষ্ঠার সহিত আমাদের শ্রদ্ধেয় এলাকার অভিভাবকগণকে সাথে নিয়ে আমাদের শ্রদ্ধেয় সহকারী শিক্ষক যারা আছেন তাদের সাথে আলোচনা সাপেক্ষে আমি স্কুলকে যে অ্যাডহক কমিটির বয়স সময়সীমা 6 মাস, স্বল্প সময় হলেও স্কুলের স্বার্থে আমরা আলোচনার ভিত্তিতে এই সময়কাল ব্যয় করিব এবং সেখানে স্কুলের সাংগঠনিক যে বিষয় আছে, স্টুডেন্ট এবং স্যারদের যে শিক্ষাকালীন সময়টা সেটা সঙ্গতভাবে পরিচালনা করা যায় বিগত দিন থেকে আরও উন্নতভাবে আমরা সেভাবে কাজ করব একসঙ্গে। এবং আমি আমার শ্রদ্ধেয় গুরুজনদের সামনে এ কথাই বলতে চাচ্ছি যে আমার এই মেয়াদকালীন সময়ে আমি সততা এবং নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করি। যেভাবে হাসি মুখে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, আমার বিদায়কালীন সময়ে ওই হাসি মুখে সবাইকে নিয়ে এবং বিগত 15-16 বছরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে ফেলছে, একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে চলে আসছে। আমরা আগামীতে চাই পরিচালনা পর্ষদই হোক আর শিক্ষকবৃন্দই হোক, এই শিক্ষার মানটা কীভাবে ভালো করা যায়, আমরা কে কোথায় অনুষ্ঠান হচ্ছে, নাচ গান হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে বা ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, সেখানে কে দাওয়াত পেলো বা পেলো না, এটা নিয়ে আসলে মুখ্য বিষয় দাঁড়ায় হচ্ছে আমার ছেলে মেয়ে ওই স্কুলে যেয়ে কিন্তু শিখছে কিনা বা স্কুলের উন্নতিকামে আমরা যেন সবাই একমত থাকি এবং দলমত নির্বিশেষে এখানে স্কুলেরকে আমরা যাতে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই কামনা রেখেই আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। শিক্ষক আছে, এটা অনেকেই আমার বড় ভাই এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই। যা আমার এটা আমার অনুরোধ থাকবে অন্তপক্ষে এই শিক্ষক যারা সিনিয়র শিক্ষক যারা এই স্কুলের মঙ্গল চায়, এরকম অনেকেই আমি এদিকে কিছু বসি যে তারা স্কুলের এই প্রতিষ্ঠানের মঙ্গল চায়, তাদের সবাইরে একত্রে নিয়ে তাদের মূল্যায়ন করে এই স্কুলে যাতে ভালো হয় এবং স্কুলে যাতে সুনাম এগোয় সেইভাবে সে কাজ করবে বলে আমি আশা করি। আজকে দীর্ঘ মনে আসছে 30 বছর পরে আজকে অত্র স্কুলে
মনে আজকে দাওয়াত পাইছি, এটা খুব দুঃখের বিষয় যে আমাদের স্কুল প্রতিষ্ঠান, এখানে এত একটা প্রতিষ্ঠান কি হচ্ছে না আসছে আমরা কোনোদিনও জানতে পারি। যাকে আজকে নতুন, আজকে আমরা দাওয়াত পাইছি নতুন কমিটি থেকে। আমি সেই কমিটির সভাপতি আমার ভাইগনের হৃদয়ের কাছে আমি বলতে চাই, যে কয়দিনই কমিটিতে থাকবে সুস্পষ্ট, পরিষ্কার, পরিচ্ছন্ন, ক্লিন, মডেল, সুন্দর শিক্ষার গুণগত মান কীভাবে ধারাবাহিকতায় উন্নত মানের দিক থেকে নেওয়া যায় সেই দিকে সবসময় খেয়াল রাখবে।